কার্গিল যুদ্ধের বিজয় উৎসবের 25 বছর পূর্তি উপলক্ষে বর্ধমান শহরের ঘড়ির মোড় থেকে কার্জন গেট পর্যন্ত একটি মশাল হাতে পদযাত্রা করা হয়। বর্ধমান জেলা বিজেপির পক্ষ থেকে এই পদযাত্রায় উপস্থিত ছিলেন বর্ধমান জেলা বিজেপির সভাপতি অভিজিৎ তা, 2 নম্বর নগর মণ্ডলের সভাপতি দিব্যেন্দু চক্রবর্তী। এছাড়া উপস্থিত ছিলেন মহিলা মোর্চার রাখি মল্লিক, অঞ্জনা ঘোষ সহ শর্মিষ্ঠা, হীরা দত্ত সহ অন্যান্য নেতৃত্বরা এবং বিজেপির কর্মী সমর্থকরা। পূর্ব বর্ধমান থেকে দেবাশিস ঘোষের রিপোর্ট, রূপসী বাংলা মিডিয়া। আজকে আপনারা সবাই জানেন যে কার্গিল বিজয় দিবস, মানে আজকের দিনটা ভারতবর্ষের ইতিহাসে একটা স্বর্ণাক্ষরে লেখা থাকবে। মহাপরাক্রমের সাথে ভারতীয় সৈন্য পাকিস্তানের বিরুদ্ধে লড়াই করে আজকে জয় নিয়ে এসছে। তো সেই জয়কে উদযাপন করা এবং আগামী প্রজন্মের মধ্যে সেই জয়ের যে ফ্লেভার সেটাকে ছড়িয়ে দেওয়ার জন্য ভারতীয় জনতা পার্টি প্রতি বছর এই দিনটাকে মহাসাড়ম্বরে পালন করে। তো আজকে বর্ধমান বিজেপি সাংগঠনিক জেলার পক্ষ থেকে আমরা বিরাটা ব্লক টাওয়ার থেকে এই কার্জন গেট অব্দি একটা বর্ণাঢ্য শোভাযাত্রা পদযাত্রা বা আমরা মশাল মিছিল করলাম এবং আমাদের কার্জন গেটে এসে আমরা কার্গিলে যুদ্ধে যারা শহীদ হয়েছে তাদেরকে আমরা সম্মান জানালাম। এটাই আজকে আমাদের কর্মসূচি। মানে আমার নাম দিব্যেন্দু চক্রবর্তী, আমি ভারতীয় জনতা পার্টি 2 নম্বর নগর মণ্ডলের সভাপতির দায়িত্ব। 26শে জুলাই আজ থেকে 25 বছর আগে 1999 সালে আজকের দিনে আমাদের ভারত এবং পাকিস্তানের মধ্যে যে কার্গিল যুদ্ধ হয়েছিল তার বিজয় হয়েছিল আজকের দিনে এবং বিজয় উৎসব পালন করা হয়েছিল। এই যুদ্ধে অনেক আমাদের ভারতীয় সেনাবাহিনী শহীদ হয়েছেন আর অনেকে বীর পরাক্রমের সঙ্গে যুদ্ধে জয়লাভ করেছেন। যারা শহীদ হয়েছেন, যারা যুদ্ধে জয়লাভ করেছেন, সকলকে সম্মান এবং শ্রদ্ধা জানানোর জন্য এবং বিশেষ করে ভারতীয় সেনাবাহিনীর এই যে জয় উৎসব সেটাকে আগামী প্রজন্মের মধ্যে প্রভাবিত করার জন্য আজকে ভারতীয় জনতা পার্টি বর্ধমান জেলার তরফ থেকে আমরা এখানে শহীদ শ্রদ্ধাঞ্জলি যাত্রা করলাম। আমরা বিরাটা থেকে কার্জন গেটের ম্যান্ডেলা পার্ক পর্যন্ত এই যাত্রা করেছি। আর আমাদের মধ্যে সেদিনের কাশ্মীর যে কার্গিলের যুদ্ধ সেই যুদ্ধের একজন সৈনিক উপস্থিত আছেন, আমাদের জেলার সহসভাপতি সম্মাননীয় রামাব্রত চট্টোপাধ্যায়। উনি সেদিনের যুদ্ধর সাক্ষী। আর আমরা ধন্যবাদ জানাই ভারত সরকারকে, তৎকালীন প্রধানমন্ত্রী অটল বিহারী বাজপেয়ীকে, যার নেতৃত্বে এই যুদ্ধে ভারতবর্ষ জয়লাভ করেছিল। আর আগামী দিনে ভারতবর্ষ আরও বড় পৃথিবীর মানচিত্রে নিজেকে প্রতিষ্ঠা করবে এই আমরা আশা রাখি।